আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের লেকচার শিটের প্রবলেম 7 করব। এই লেকচার শিটে দুইটা অঙ্ক বাকি আছে, 7 এবং 8। আজকে 7 করব, আগামী ক্লাসে 8 করব, প্লাস সলভ ক্লাস হয়ে যাবে। হ্যাঁ, সলভ ক্লাসে আপনারা এই চ্যাপ্টারে আরো কোনো অঙ্ক নিয়ে যদি প্রবলেম পড়ে থাকেন সেগুলো বলবেন, সেগুলো করানোর চেষ্টা করবো। হ্যাঁ, আমার মনে হয় না এখান থেকে 10টা অঙ্ক করার পরে এই অধ্যায়ের একটা অঙ্ক বাকি থাকবে, সবগুলো পারবেন ইনশাআল্লাহ। প্রবলেম 7-এ এখানে কস্ট ডিটেলস অফ এ কোম্পানি আর গিভেন গুলো, একটা কোম্পানির খরচগুলো দেওয়া আছে। রিকোয়ারমেন্টে বলছে কম্পিউট দ্য বিপি সেলস এন্ড শো দ্য গ্রাফিক্যাল। এই উপরের তথ্য থেকে আপনাকে বিএপি সেলস বের করতে হবে এবং গ্রাফ পেপারের মাধ্যমে এই বিএপিটা এঁকে দেখাতে হবে। এটা করার জন্য প্রথম কাজ যেটা আমাদের, এখান থেকে ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট খুঁজে বের করতে হবে। যেমন ধরেন এখানে সেলস দেওয়া আছে, সেলস এর মাঝে এই যে খরচগুলো, ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, এটা কিন্তু ফিক্সড লেখাই আছে, এইটা ভেরিয়েবল। ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার হলো ভেরিয়েবল কস্ট, এটাও ভেরিয়েবল কস্ট। এটা ফিক্সড কস্ট, এটা ভেরিয়েবল কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটাও ফিক্সড কস্ট। ফিক্সড ভেরিয়েবল গুলো আলাদা করে একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। আমি পড়ি অঙ্কটা, আপনারা দেখেন, না বুঝলে কোয়েশ্চেন করতে পারবেন। হ্যাঁ, আগের যে ক্লাসগুলো হয়েছে 5-6-6টা মানে ক্লাস হয়েছে, সেগুলো করা থাকলে আপনার জন্য অঙ্কটা কতটা বোঝা সহজ হবে। যদি অঙ্ক আপনি আগে যদি ক্লাস না করে থাকেন তাহলে বুঝবেন না। এখানে ফার্স্ট লিখবেন সেলস। সেলস দেওয়া আছে, প্রশ্ন 12 লাখ। আমরা ওয়ার্কিং করতেছি, হ্যাঁ, ওয়ার্কিং ওয়ান, এটা ইনকাম স্টেটমেন্ট করতেছি, ওয়ার্কিং ওয়ান। এখান থেকে ভেরিয়েবল কস্ট গুলো বাদ দিতে হবে। ভেরিয়েবল কস্ট আমরা প্রশ্ন থেকে পড়লাম, ডিরেক্ট মেটেরিয়াল 12 লাখ টাকা। আজকে একটু কম পড়তে হবে, কারণ ফার্স্ট ইয়ারের পরীক্ষার জন্য সময় চলে গেছে অনেকটা। এই একটা অঙ্কই করাবো। ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, আর একটা আছে ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। এই সবগুলো হলো আমাদের ভেরিয়েবল কস্ট। টোটাল ভিসি 6,80,000। এটা থেকে এটা বাদ দিব, 5,20,000 টাকা হলো কন্ট্রিবিউশন, সিএম। এখান থেকে ফিক্সড কস্ট বাদ দিব। ফিক্সড কস্ট আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা। এরপর দেওয়া আছে আপনার ফিক্সড সেলিং এক্সপেন্স 70,000 টাকা, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 40,000, 3,60,000 টাকা আমার টোটাল ফিক্সড কস্ট। আজকে ক্লাসটা হলো ম্যানেজমেন্ট, থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এই চ্যাপ্টারটা আছে, ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ওই চ্যাপ্টারটা আছে। তারা দুই দুই গ্রুপের স্টুডেন্টই করতে পারবে। হ্যাঁ, এটা থেকে এটা বাদ দিলে প্রফিট থাকবে, এটা আমার জানা না, না জানলেও চলতো। 1,60,000 টাকা প্রফিট। এই ইনকাম স্টেটমেন্টটা কেন করলাম, বিইপি বের করতে হবে, তারা বলছে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে। কারণ আমরা বিইপি সূত্র জানি, বিইপি সমান সমান, সূত্রটা হলো এরকম, এই সাইডে বিইপি উপরে হলো আপনার এফসি, নিচে হলো সিএম রেশিও ইন্টু 100, সরি, এইটা হলো আমাদের বিএপি সূত্র। এফসি দেওয়া আছে ফিক্সড
কস্ট দেওয়া আছে 3,60,000। সিএম রেশিও আমরা আগে যারা ক্লাস করছি তারা জানি। আপনি যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন আপনারা বাদ দিয়ে এই সপ্তাহে নতুন চ্যাপ্টার শুরু করা হবে নতুন বেসিসের জন্য। হ্যাঁ, আগের ক্লাস যদি না করে থাকেন তাহলে বাদ দিয়ে দেন। হ্যাঁ, এখন সিএম রেশিও করতে গেলে উপরে সিএম নিচে সেলস ইনটু 100। সিএম এর মান হলো 5,20,000 টাকা। এই যে সিএম এর মান, সেলস হলো 12 লক্ষ। আনসার বেরিয়েছে 43.33%। এটা হলো সিএম রেশিও 43.33%। বিএপি টাকা বেরিয়ে আসলো 8,30,770 টাকা। প্রথম রিকোয়ারমেন্ট আমাদের শেষ হলো এই ছক এবং এই সূত্রের মাধ্যমে। দ্বিতীয় রিকোয়ারমেন্ট বলছে এটা এটা পার্সেন্ট সবাই পারেন, 10 নম্বর প্রশ্ন হিসেবে আসছিল এটা, অ্যাকাউন্টিং 2015 সালে। এতটুকু সবাই পারবেন। গ্রাফটা আঁকাটা একটু কঠিন, গ্রাফটা সবাই পারবেন না। গ্রাফ আঁকার জন্য বৈশিষ্ট্যটা বলে দিই। গ্রাফে এরকম একটা চিত্র আঁকতে হবে। চিত্রে এদিকে টাকা দেওয়া থাকে, সেলস টাকা, এদিকে টাকা দেওয়া থাকে। যেমন ধরেন এখানে আমরা টাকাগুলো লিখবো, এই যে 12 লাখ টাকা সেলস না, এই পর্যন্ত লিখবো। আর এই পাশে দেওয়া থাকে ইউনিট, এখানে সবসময় টাকা দেওয়া থাকবে আর এখানে থাকবে ইউনিট। আচ্ছা, এই অঙ্কে ইউনিটের কোনো নামগন্ধ নাই, ইউনিট বলতে কিছু বলা নাই। তাহলে আমি কিভাবে আঁকবো? যদি অঙ্কে ইউনিট না দেওয়া থাকে তাহলে এটা পার্সেন্টেজ করে নিতে হবে। এই অংশে পার্সেন্টেজের বর্ণনা দিতে হবে। এখন পার্সেন্টেজ, তাহলে বিএপি টাকা যেরকম বের করছি বিএপি পার্সেন্টেজও লাগবে, ইউনিট যেহেতু নাই। বিএপি ইউনিট থাকলে ইউনিট দিয়ে করতে পারতাম। বিএপি পার্সেন্টেজ বের করার কোন ব্যাপার না। বিএপি রেশিও যদি বের করতে চাই, এটা ওয়ার্কিং বিইপি রেশিও, বিইপি টাকা ভাগ সেলস। বিইপি টাকা আসলে 8,30,770, সেলস হলো 12 লাখ ইন্টু 100, 69.23%। আর এটা হলো বিইপি বের করছে। এই পার্সেন্টেজটা আমার ওয়ার্কিং করে নিতে হইতেছে। কেন করতে হইতেছে? এই চিত্র আঁকার জন্য। এখন এই চিত্রে কিছু অংশ বিভক্ত থাকবে। এইভাবে একটা আঁকার পরে এখানে এটা হলো 0, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। সমাচ্ছেদ বিন্দু আপনারা এসএসসি লেভেল থেকে ইম্পর্টেন্ট ছিল, পরীক্ষা আসতেছে, হয়তো আপনি আনসার করেননি। এখান থেকে একটা দাগ ধরেন, যদি এটা কত 12 লাখ টাকার এখানে গ্রাফ, এই 6 লক্ষ, এই যে ফিক্সড কস্ট 3,60,000 আছে না, এখানে একটা দাগ দিলেন, এটা লিখবেন 3,60,000। এটা হলো ফিক্সড কস্ট রেখা, এরকম সোজা হবে। আর এই জায়গায় যে কোনো একটা আইডিয়া করে, এই যে পার্সেন্টেজটা আছে, আপনি ইচ্ছে করে 10, 20, 30, 40 করে করতে পারেন, করলে ভেজালে করবেন। শর্টকাট শিখাচ্ছি। এই পার্সেন্টেজটা এখানে একটা দাগ দিয়ে বলবেন এটা এই পার্সেন্ট। ধরেন এখানে আছে 50, এখানে আছে ধরেন আপনার 25, আর এটা হলো, বা এনে ইউনিট দিতে পারেন, ইউনিট যে প্রশ্ন দেওয়া থাকে। আর এখানে বিপি মিলছে কত, বিপি আনসার কত রয়েছে 8,30,700।
তার এই যে একটা রেখা, এটাকে ধরে নেবেন 8,30,700। এইটা আর এটা এইখানে এই বিন্দুতে মিলিত হয়েছে। এই দিক থেকে একটা দাগ দিবেন, এই দিক থেকে একটা দাগ দিবেন। এই বিন্দুটার নাম হলো বিইপি। এই বিন্দুটার নাম, এই বিন্দু থেকে স্কেল দিয়ে এখানে দাগ দিবেন, এটা হলো সেলস রেখা। এখান থেকে এই বিন্দুটাকে যে যোগ করবেন, এটা হলো ভেরিয়েবল কস্ট রেখা। এতটুকু জিনিস এই এখান থেকে এই পর্যন্ত, এটা হলো টোটাল কস্ট। এই অংশটা হলো প্রফিট। এই ভিতরের অংশটা, এই যে অংশটা, এটা হলো লস। এই রেখা থেকে শুরু করে এতটুকু, এটা মার্জিন অফ সেফটি। আমি সবকিছু দেখাই দিলাম, এত কিছু দেখাইতে হবে না আপনাকে। হ্যাঁ, আমি সব দেখাই দিলাম আপনাকে। এই হলো চিত্র। আপনি ইচ্ছা করলে এই জায়গায় 12 লাখ লিখতে পারেন। এখন আপনার আরেকটা জিনিস বলে দিই। আপনি ভাবতে পারেন যে আমরা গ্রাফ পেপার আঁকলে এগুলো সব তো মিলে, যে এখানে 10%, 20% করে 69% যাবো। যারা স্ট্যাটিস্টিক্স করছেন, এদিকে এদিক দিয়ে হিসাব করে 8 লক্ষতে যাওয়ার পরে দুইটা রেখা এদিকে মিলবে, মিলার পরে চিত্র কোন আঁকবো, এইগুলা করতে গেলে আপনি মিলাইতে পারবেন না। কারণ এখানে কয় টাকা, এগুলা সব দশমিকের টাকা। এগুলো মিলাতে গেলে আপনার আরো ভেজাল লাগবে। আমি কি শিখাইলাম? আপনি দুইটা রেখা আঁকবেন, একে যেখানে বিইপি বেরিয়েছে ওই রেখার মাঝে অন্য কথাগুলো লিখবেন না, বিইপির মানটা লিখবেন এদিকে, আর এদিকে মানটা লিখবেন। এই দুইটা এক বিন্দুতে মিলিত করবেন। এইখান থেকে একটা পেন্সিল দিয়ে এখানে দাগ দিবেন, এখান থেকে এই বিন্দুকে ছেদ করে একটা পেন্সিল দিয়ে দাগ দিবেন। এটা সেলস, এটা ভেরিয়েবল কস্ট, এটা হলো ফিক্সড কস্ট, যেটা এভাবে সোজা যাবে। আর নিচের এই অংশটা হলো লস, এই অংশটা হলো প্রফিট। আর এই রেখার এই অংশটা হলো এমএস। এই এমএসটা না দেখালেও চলবে না, বিমর্গান না, আমি এমএস দেখাবো না, দেখানো দরকার নেই। আর এইটা হলো বিএপি, এই বিএপি ব্রেক ইভেন পয়েন্ট। এখন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, বুঝাই দেন। হ্যাঁ বলেন, কি কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। এইখানে তো আমার কাছে যে শীটটা, সেখানে তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার, এখানে টাকার অঙ্কগুলো তো আপনার সঙ্গে মিলতেছে না। মিলতেছে না? আচ্ছা মিলে কাইটা আমি যেটা লিখে দিছি এটা লিখে নেন। স্যার হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আরেকবার বলেন, বলেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন, শুনতেছি। স্যার সিএম রেশিও স্যার 43.33% আসছে। আর যখন এটা বিএপি করছি স্যার 3,60,000 ভাগ দিছেন 0.433। স্যার এখানে কি স্যার 43.33% লেখা যাইতো না? হ্যাঁ লেখা দিত, তখন সাইন্টিফিক ক্যালকুলেটর ভালো করে বোঝার চেষ্টা করে বুঝতে হইতো। আপনি যদি এইভাবে লেখেন 3,60,000 ভাগ 43.33%, চিহ্নটা কিন্তু আপনার আনতে হবে। সাধারণ ক্যালকুলেটর তো নিয়ে আসবেন, এখন চাপ দিয়ে পরে সমান সমান দিবেন, এই আনসারটা আসবে। সাইন্টিফিক ক্যালকুলেটরে এই ভাগ পার্সেন্টেজ চিহ্নটা যদি না আনতে পারেন, তাহলে কিন্তু অঙ্ক মিলাইতে পারবেন না। হ্যাঁ, এই জন্য আমরা কি করি, এই পার্সেন্টেজ চিহ্ন যেহেতু আসতে ঝামেলা হয়, এই জন্য সবসময় পার্সেন্টেজের দশমিকে লিখি। এটা ফিনান্সের টার্ম আর কি। আপনারা যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন, পার্সেন্টেজ এটা যে কথা, 43% যে কথা, 0.43 একই জিনিস। যখন আপনি গণিত করতে যাবেন, এটাকে লিখবেন না ক্যালকুলেশনের ক্ষেত্রে, সবসময় এরকম দশমিক দিয়ে লিখবেন। 10% মানে 0.10, এটাকে 100 দিয়ে ভাগ দিবেন, এটা 100 দিয়ে ভাগ দিবেন। হ্যাঁ, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে, নাহলে কনফিউশন সৃষ্টি হবে। 7% 100 দিয়ে ভাগ দিবেন, 15% 100 দিয়ে ভাগ করবেন। ফিনান্সে এগুলো শিখিয়ে দিয়েছি আমি অনেক আগে। আচ্ছা, আর কার কোন কোয়েশ্চেন? দ্রুত কোয়েশ্চেন করেন, টাইম শেষ আজকে একটু স্যার কম। স্যার বিপি আসছে 8,30,833 টাকায়। এটা কি সমস্যা নাই, স্যার আসুক, আমার? হবে হবে হবে। এই যে আমি তো দশমিকের পরে কম ধরছি, আপনি বেশি ধরছেন, 10-20 টাকা 100 স্যার টাকা।
স্যার ব্রেক ইভেন যে চিত্রটা লিখছেন স্যার, এখানে সবগুলো আইটেম কি দেখাইতে হবে? লস, প্রফিট, এগুলো স্যার সব দেখাইতে দেখে না হবে? দেখালেও চলে, কিন্তু যেহেতু 10 নাম্বার দিবে, যদি 10 নাম্বার বড় প্রশ্ন হিসেবে আসতে পারে, তখন তো আপনি বেশি করে দেখালে তো বেশি ভালো, স্যার খুশি হবে, বেশি নাম্বার দিবে। আচ্ছা, ভিডিওটা থাকবে, আপনি আরেকবার দেখে নিন, না বুঝলে নেক্সট ক্লাসে আবার দেখাই দিব না। আজকে একটু সময় কম আমাদের হাতে, যেহেতু ফার্স্ট ইয়ার একটা ক্লাস ছিল অনেক লম্বা সময়ের জন্য। নেক্সট ক্লাসে, সলভ ক্লাসে আপনার যেগুলো না বুঝার আছে সব দেখে রাখবেন, দেখে প্রশ্ন করবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।